ইসলাম নারীদেরকে ঘরে বন্দি করতে চায় না। ইসলাম নারীদেরকে ঘর থেকে বের হতে নিষেধ করে না। সে শিক্ষা গ্রহণ করতে পারে, সে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে, সে কৃষি কাজ করতে পারে, সে ব্যবসা বাণিজ্য করতে পারে, সে যে কোনো কাজ শালীনতা এবং নিরাপত্তার সাথে করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মানুষ মনে করে থাকে সুদ ছাড়া রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। মানুষ মনে করে থাকে ইসলাম মানলে নারীরা ঘর থেকে বের হতে পারবে না। আজকে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপরে, তাই মানুষের এরকম ধারণা হয়েছে সুদ ছাড়া রাষ্ট্র চলবে না। অথচ ইসলাম বলছে সুদ ছাড়াও আপনি রাষ্ট্র সফলভাবে পরিচালনা করতে পারবেন। সুদমুক্ত ব্যবসা, লাভ লোকসান ভাগাভাগির মাধ্যমে, কৃষি, শিল্প ইত্যাদি গড়ে তোলার মাধ্যমে অর্থনীতি সফলভাবে পরিচালনা করা সম্ভব। পৃথিবীর বিভিন্ন দেশে ইসলামী ব্যাংক এবং সুদমুক্ত অর্থনীতি সফলভাবে গড়ে উঠেছে, যার কারণে ওই দেশগুলো আমাদের চাইতেও উন্নত হয়েছে, আমাদের চাইতেও ভালোভাবে সেই রাষ্ট্রগুলো চলছে। একসময় মনে করা হতো দাস প্রথা ছাড়া সমাজ এবং রাষ্ট্র চলবে না। দাস প্রথাকে অপরিহার্য মনে করা হতো, যেমনি ভাবে আজকে সুদকে অপরিহার্য মনে করা হয়। কিন্তু যখন দাস প্রথা উঠে গেল, তখন মানুষ ভাবতে শুরু করলো দাস প্রথা ছাড়াও সমাজ বা রাষ্ট্র পরিচালনা করা সম্ভব। মানুষ মনে করে থাকে ইসলাম মানলে নারীরা ঘর থেকে বের হতে পারবে না। ইসলাম নারীদেরকে ঘরে বন্দি করতে চায় না, বরং ইসলাম নারীর শালীনতা, নারীর নিরাপত্তা, নারীর অধিকার রক্ষা করতে চায়। ইসলাম নারীদেরকে ঘরে বন্দি করতে চায় না। ইসলাম নারীদেরকে ঘর থেকে বের হতে নিষেধ করে না। সে শিক্ষা গ্রহণ করতে পারে, সে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে, সে কৃষি কাজ করতে পারে, সে ব্যবসা বাণিজ্য করতে পারে, সে যে কোনো কাজ শালীনতা এবং নিরাপত্তার সাথে করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন। তিনি সফলভাবে ব্যবসা করেছেন। ইসলাম তাকে ব্যবসা করতে নিষেধ করেনি। অনেকের মধ্যে ইসলাম সম্পর্কে ভুল ধারণা রয়েছে। অনেকে মনে করে আমি ইসলাম মানলে সমাজে চলতে পারবো না, আমি ইসলাম মানলে আমার স্বাধীনতা চলে যাবে। এগুলো হচ্ছে ভুল ধারণা। আপনি যদি ইসলাম মানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধগুলো মেনে চলেন, তাহলে আপনার দুনিয়া এবং পরকাল সুন্দর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য কষ্টকর কোনো বিধান দিতে চান না। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মাইদার 5 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজিন ওয়ালাকিন ইয়ারিদু লিইউতাহহিরাকুম ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্টকর কোনো বিষয় দিবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তোমাদেরকে পবিত্র করতে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত সমূহ তোমাদের উপরে পূর্ণ করে দিতে, লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে পারো। অত্র আয়াত থেকে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কষ্টকর কোনো বিধানই দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য কষ্টকর হবে তার জন্য সেটাকে হালকা করে দিয়েছেন। কেউ যদি পানি না পায় তার জন্য তায়াম্মুমের বিধান রেখেছেন। ঠিক তেমনি ভাবে আপনি যদি ইসলাম মেনে চলেন, তাহলে আপনার জীবন সুন্দর হবে। ইসলাম মেনে চললে একটা নারীর জীবন সুন্দর হবে, শালীনভাবে সে চলতে পারবে, সে তার সমাজে সম্মান রেখে চলতে পারবে। সুদমুক্ত অর্থনীতির মাধ্যমে আপনি দুনিয়াতে সফলভাবে অর্থনীতি পরিচালনা করতে পারবেন এবং আপনি আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদা লাভ করবেন, পুরস্কৃত হবেন।